আজকে আমি তোমাদের সামনে আলু দিয়ে মুরগির মাংসের লাল ঝোল বা রেড চিকেন কারি নিয়ে এসেছি। এটা দেখেই খেতে ইচ্ছা করে, এত সুন্দর দেখতে হয়। তো তার জন্যে প্রথমে আমি কড়াইয়ে তেল গরম করে আলুগুলো খুব সুন্দর করে এপাশ ওপাশ ভেজে বেশ সুন্দর কড়া করে ভেজে তুলে নেব। আলু ভাজা হয়ে গেলে সাদা তেল দিয়ে আমি কিন্তু আলুটা ভেজে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি একটু সর্ষের তেল দেবো আবার দিয়ে, সে তেলটা গরম হলে এর মধ্যে আমি গরম মশলা আর তেজপাতা দেবো। আমি একটা তেজপাতাকে অর্ধেক করে দিয়েছি, আর 4-5টা এলাচ দিয়েছি, 2-3টে ছোটো ছোটো দারচিনি দিয়েছি, আর 3টে লবঙ্গ দিয়েছি। ফোড়নের সুন্দর গরম গন্ধ যখন বেরিয়ে যাবে তখন আমি পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে ভাজতে হবে, বেশ সুন্দর কালার ধরবে যখন পেঁয়াজগুলোতে, তখন বড় চামচের 1 চামচ আদা বাটা আর বড় চামচের 1 চামচ রসুন বাটা আমি দিয়ে দিলাম। দিয়ে এগুলো পেঁয়াজের সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে একটু ভাজতে হবে ভালো করে, কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ বাটা 3 চামচ মতো দিয়ে দিয়েছি। তো আমি পেঁয়াজ বাটা আর পেঁয়াজ কুচি মিলিয়ে করেছি, তোমরা যদি চাও শুধু পেঁয়াজ বাটা দিয়েও করতে পারো বা শুধু পেঁয়াজ কুচি দিয়েও করতে পারো। তো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, নিয়ে আমি ভালো করে কষাবো অনেকক্ষণ ধরে। তো এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো আগে। তো আমি 1 চামচ আমি 2 চামচ নুন দিলাম, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম নুনটা দিয়ে। আমি এবার ঢাকা দিয়ে দিয়ে কষাবো। 2 মিনিট আমি ঢাকা দিয়ে কষাচ্ছি, গ্যাসটা সিম করে আবার খুলে নিলাম। দেখো একটু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি বড় চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, আর আমি হলুদ দিলাম ছোট চামচের 1 চামচ দিয়ে আমি ভালো করে এগুলোকেও মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে এটাও মিশিয়ে নিলাম আমি মশলার সঙ্গে। মশলাগুলো সুন্দর মেশানো হয়ে গেলে আমি আবার ঢাকা দিয়ে কিন্তু আমি কষাবো। 2 মিনিটের জন্য আবার গ্যাস সিম করে আমি কষাচ্ছি। তো কষিয়ে এবার তুলে নিয়ে ঢাকাটা আমি দই ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে 1 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এই দই আর চিনি মশলার সঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট মতো আমি কষাবো। এরকম ঢাকা দিয়ে দিয়ে কষালে কষানোটা খুব ভালো হয় এবং কালার খুব সুন্দর আসে। দেখো অলরেডি সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, সুন্দর কালার চলে এসছে। এইবার আমি চিকেনগুলো, আমি 800 গ্রাম মতো চিকেন নিয়েছি, আমি সেটা দিয়ে দিলাম। একটু চিকেনটাকে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে আমি যে আলুগুলো ভেজে রেখেছি সেগুলোও আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। আলুগুলো দিয়েও চিকেন আর আলু একসাথে মশলার সঙ্গে ভালো করে মেশাবো। মিশিয়ে অনেকক্ষণ ধরে কিন্তু আমি এই রান্নাটা কষাবো। তো মেশানো হয়ে গেলে আবার আমি ঢাকা দিয়ে দিয়ে কিন্তু সমানে কষাতে থাকবো, যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোচ্ছে এবং সুন্দরভাবে তেল ছেড়ে দিচ্ছে। তো যখনই কষাতে হবে তখনই কিন্তু গ্যাসটা কমিয়ে দিতে হবে, নালে তলায় লেগে যাবে। তো দেখো আমি মাঝখানে খুলে আমি আবার একটু নাড়িয়ে দিচ্ছি, আমার কষানো কিন্তু এখনও হয়নি। আমি আবার একটু নাড়িয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম, দিয়ে আবার আমি 5 মিনিট মতো কষাবো ঢাকা দিয়ে। 5 মিনিট পরে যখন খুলবো, দেখো আমার সুন্দর কষানো হয়ে গেছে, কতটা তেল ছেড়ে দিয়েছে আর সুন্দর গন্ধ বেরোচ্ছে। এইবার আমি ঝোলের জন্যে জল দিয়ে দেবো, বেশ খানিকটা জল দেব আমি, যাতে আলু আর চিকেন পুরো জলে ঢাকা পড়ে যায়। কারণ আমি এটা কারি বানাচ্ছি, কষা হলে কম জল দিতাম। তো দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। গ্যাসটাকে মিডিয়াম করে আমি 10 মিনিট রান্না করব। এবার চেক করে নিতে হবে আলুটা সেদ্ধ হয়েছে কি না, কারণ চিকেন তো সেদ্ধ হয়েই গেছে, চিকেন সেদ্ধ হতে বেশি সময় লাগে না। দেখো আমার আলুও সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আমার চিকেন রান্না একদম রেডি। এইবার আমি 1 চামচ গরম মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে একটু মিলিয়ে নিয়ে আমি আবার ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসটাকে অফ করে দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 10 মিনিট পরে খুলেছি, আমার লাল লাল চিকেনের ঝোল কিন্তু একদম রেডি। দেখেই মনে হচ্ছে এক্ষুনি ভাত নিয়ে খেতে বসে পড়ি। তোমরাও কিন্তু এরকম বাড়িতে বানিয়ে খেও, খুব ভালো হয় খেতে।
আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে এটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। আর আশা করি আগামী দিনে আরও নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, টাটা।